বাংলাদেশে একটা মৌলবি আছে, ওর নাম হলো আব্দুর রাজ্জাক। আমি ওকে বলি কাজ্জাব বিন ইহুদি। আমার বলা যদি ভুল হয় তো আমি তওবা করতে প্রস্তুত আছি। কেন বলছে আগে কারণটা শুনেন। সে বলেছে, তাকে জিজ্ঞাসা করা হলো নবী নূরের তৈরি না মাটির তৈরি, তো সে উত্তরে বলল যে নবী মাটির তৈরি, মুখে গন্ধ ছিল। আমার নবী রাস্তা দিয়ে গেলে রাস্তা খুশবুদার হয়ে যেত। আমার নবী কোথাও যদি কিয়াম করতেন সেটা খুশবুদার হয়ে যেত। আজ পর্যন্ত নবীর রওজা থেকে একটা আজীব খুশবু বের হয়। যারা হজ করতে গিয়েছেন তারা কিন্তু জানে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আকালা শাজারাতাল মুমতানাতা ফালা ইয়াকরাবান্না মসজিদানা। কোন ব্যক্তি যদি গন্ধযুক্ত খাদ্য গাছ খায়, পেঁয়াজ রসুন বা অন্য যত কিছু খাদ্যে মুখ গন্ধ করবে, ফালা ইয়াকরাবান্না মসজিদানা, সে যেন আমার মসজিদের নিকটে না আসে। খাওয়া না যায় যে কথা নয়। ফাইনাল মালায়েকাতা তাতাওয়াজ্জা মিম্মা ইয়াতাওয়াজ্জাল ইনসু মিনহু। যেখানে মানুষ কষ্ট পায় সেখানে ফেরেশতা কষ্ট পান, যেখানে মানুষ কষ্ট পায় সেখানে ফেরেশতা কষ্ট পান। জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীকে বলতেন মুখ পরিষ্কার করেন। আমি এই কথা বলিনি যে জিবরাইল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ গন্ধ করেন। যিনি আমার বিরুদ্ধে কথা বলেছেন, আমার কাছে তিনি কি চাইবেন? ক্ষমা। আল্লাহকে বলতে হবে আমার ভুল হয়েছে, আল্লাহ তুমি ক্ষমা করো। আল্লাহর নবী মানুষ, তার মুখে মানবিক গন্ধ ছিল, যার কারণেই তিনি যখন তখন মেশাক করতেন। কেন? তিনি নূরের তৈরি নন। আমি মানবিক গন্ধ বললাম তো আপনার গা জ্বলে উঠলো কেন? কেন জ্বলে উঠবে? যদি ঝকঝকাই মুখ থাকে তাহলে ঘুম থেকে উঠে মুখ পরিষ্কার করেন কেন? সালাতের পূর্বে তিনি মুখ পরিষ্কার করতেন কেন? বাহির থেকে ভিতরে ঢুকলেই তিনি মুখ পরিষ্কার করতেন কেন? দেখেন, পবিত্রতার আলোচনায় বিস্তারিত বলা আছে। আবার আলোচনা ফিরিয়ে নিয়ে এসে দেখেন পবিত্রতার আলোচনা মেসাক নিয়ে আলোচনা করার সময় তিনি সেখানে, আমি একটা হাদিসের ত্রুটি আছে কিছুটা, সেটাও বলা হয়েছে যে আল্লাহ রাসূল বলছেন যে জিবরাইল যত আমাকে মুখ মেসাক করার কথা বলছেন তাতে মনে হচ্ছে আমি মুখের সামনের দিক ছিলেই ফেলি নাকি। তো জিবরাইল আলাইহিস সালাম কয়বার মুখ দাঁত পরিষ্কার করেন? দিনে? একদিনও করেন না। কেন? তার এটা প্রয়োজন নাই, তিনি নূরের তৈরি। আর আমাদের নবী কিসের তৈরি? মাটির তৈরি। ভুল হিসাব, আপনার হিসাবই ভুল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি নন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি। তার পিতা ছিলেন, তার মাতা ছিলেন, তিনি স্বামী স্ত্রীর মাধ্যমে দুনিয়াতে এসেছেন। তিনি খেতেন, তিনি পেশাব করতেন, তিনি পায়খানা করতেন, তিনি মানুষ। তার স্ত্রী ছিল, তার চলাফেরা ছিল মানুষের মতো। তিনি মানুষের সঙ্গে উঠতেন, বসতেন, সামাজিক কথা বলতেন, সবকিছু করতেন। তিনি একটা মানুষ। আপনার আমার মধ্যে পার্থক্য, নবী সম্মানী পার্থক্য। নবী জিবরাইল তার কাছে আসেন, আমার কাছে আসেন না।